আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, জেনে খুশি হবেন দীর্ঘ 50 বছর পর সৌদি আরবের বিতর্কিত কাফেলা তথা শ্রম ব্যবস্থার অবসান ঘটছে। এই ব্যবস্থার কারণে এতদিন ধরে লক্ষ লক্ষ বিদেশি শ্রমিক নিয়োগকর্তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে কাজ করতেন। এবার সেই শ্রম ব্যবস্থা ভেঙে সরকার ঘোষণা করেছে নতুন শ্রমনীতি। এর ফলে বিদেশি শ্রমিকরা আরও বেশি স্বাধীনতা ও অধিকার পাবেন। কাফালা শব্দের অর্থ স্পন্সরশিপ বা দায়িত্ব নেওয়া। এই ব্যবস্থায় সৌদি আরব ও গালফ দেশগুলিতে বিদেশি শ্রমিকদের ভিসা, কাজ, এমনকি দেশে ফেরার অনুমতিও নির্ভর করত একজন নিয়োগকর্তা বা কাফিলের উপর। অর্থাৎ শ্রমিক নিজের চাকরি বদলাতে পারতেন না, কাজ ছাড়তে বা অন্য জায়গায় যেতে পারতেন না নিয়োগকর্তার অনুমতি ছাড়া। ফলে শ্রমিকরা ভয়, শোষণ ও অনিশ্চয়তার মধ্যে কাজ করতেন। নানা মানবাধিকার সংস্থা এই ব্যবস্থাকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেছেন। 1950-এর দশক হতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই কাফালা ব্যবস্থা চালু ছিল। নতুন এই সিদ্ধান্ত ফলে শ্রমিকরা কী কী সুবিধা পাবে তা হলো: 1. আগের চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন। 2. নির্দিষ্ট সময়ের চুক্তি শেষ হওয়ার পর নিজের ইচ্ছেমতো নতুন চাকরি নিতে পারবেন। 3. প্রয়োজনে পরিবারের সঙ্গে দেশে যেতে পারবেন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই। 4. অভিযোগ জানাতে পারবেন সরকারের শ্রম মন্ত্রণালয়ে, যাতে তাদের সমস্যার দ্রুত সমাধান হয়। উল্লেখ্য, সৌদি আরবের অর্থনীতি বহু বছর ধরে বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ফিলিপাইন থেকে লক্ষ লক্ষ মানুষ কাজ করতে যান সেখানে। কিন্তু কাফালা ব্যবস্থার কারণে তাদের অনেকেই শোষণের শিকার হয়েছেন। পাসপোর্ট আটকে রাখা, বেতন আটকে দেওয়া, অতিরিক্ত সময় কাজ করানো, এমন নানা অভিযোগ ছিল। এই সংস্কার সৌদি সরকারের ভিশন 2030-এর অংশ। দেশটি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে নতুন শিল্প, পর্যটন ও প্রযুক্তি খাত রূপান্তর করতে চায়। এই জন্য আধুনিক শ্রমনীতি খুব প্রয়োজন ছিল। সরকারের দাবি, এই পরিবর্তন শ্রমবাজার আরও প্রতিযোগিতামূলক ও মানবিক করবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের বদলই শেষ কথা নয়, বাস্তবে এই নিয়ম ঠিকভাবে প্রয়োগ করা এবং শ্রমিকদের সচেতন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা সৌদি আরবের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। তাদের মতে এটি মধ্যপ্রাচ্যে শ্রমিক অধিকার রক্ষায় নতুন যুগের সূচনা করবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।